দি ভয় বক্স। আজকের এই গল্পটি আমাদের দর্শকের পাঠানো। এই গল্পে নেই কোনো অলংকার, নেই কোনো অতিরঞ্জন, কারণ এই ঘটনা বাস্তব। ঘটেছে 2010 সালে কুর্সিয়ংয়ের ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলে। আর যিনি ভুক্তভোগী তার নাম সৌম্যজিৎ কর্মকার। সেই সময় সৌম্যজিৎ ক্লাস 5-এ পড়ত। শান্ত স্বভাবের ছেলে, বাবা মায়ের খুব আদরে। তবে সেই বছরটি তার জীবনে নেমে আসে এক অদ্ভুত অভিশাপ। ডিসেম্বরে স্কুল বন্ধ থাকে, কিন্তু তবুও ভেতর থেকে পায়ের শব্দ, হাসির আওয়াজ, কখনো বা টেবিল চেয়ার টানার আওয়াজ শুনতে পেত স্কুলের গার্ডসরা। একদিন বিকালে সৌম্যজিৎ একা করিডোরে ধরে হেঁটে যাচ্ছিল। চারপাশটি একদম নিস্তব্ধ। হঠাৎ করে ও দেখল করিডোরে একদম শেষে দাঁড়িয়ে আছে একটা ছেলে, কিন্তু তার তো মাথা নেই। সৌম্যজিৎ থমকে যায়, চোখ বড় বড় হয়ে যায় তার। ছেলেটি নড়ছে না, কিন্তু বাতাসে একটা গন্ধ ভেসে আসছিল, যেন পচা কাঠের পুরনো কাপড়ের গন্ধ। হঠাৎ সেই ছেলেটি দৌড়াতে শুরু করে সৌম্যজিতের দিকে, আর তারপর এক মুহূর্তে অন্ধকার, সব কিছু শূন্য হয়ে যায়। সৌম্যজিৎকে খুঁজে পাওয়া যায় স্কুলের পেছনে একটি ফাঁকা রুমে। শরীর জ্বলে ছিল নখের আঁচড়, জামা ছেঁড়া, চুলের গোছা টেনে তোলা, আর সবচেয়ে ভয়ের বিষয়, সে 1 বছরের জন্য কোমায় চলে যায়। ডাক্তাররা বলেন সে এক্সট্রিম ট্রমার শিকার হয়েছে, কিন্তু পরিবারের সন্দেহ ছিল এ শুধু ভয় নয়, এ যেন কিছু একটা অশরীরী সত্তা ওকে ছুঁয়ে গেছিল। সৌম্যজিতের মা বলেছিলেন কোমায় থাকার সময় ও কখনো কখনো ফিস ফিস করে বলতো, ও আমার মাথা খুঁজছিল, ও চোখ ছিল না, কিন্তু ও আমায় দেখছিল। সবচেয়ে চমকে দেওয়ার বিষয় ছিল স্কুল কর্তৃপক্ষের ভূমিকা। তারা পুরো ঘটনাটি চেপে যায়। প্যারেন্টসকে কড়াভাবে বলে দেয় এই ঘটনাগুলি বাইরে না যায়, এগুলোকে গুজব ছড়ানো। কিন্তু সত্য চেপে রাখা যায় না। আর সৌম্যজিৎ আমাদেরকে এই ঘটনার কথা জানিয়েছেন, কারণ এখন সে বুঝেছে সেই অভিশাপ কেবল তার উপর নয়, ওটা ছিল সেই স্কুল এর লুকিয়ে থাকা এক অন্ধকার ইতিহাসের ছায়া। সৌম্যজিৎ জানিয়েছেন, আমি জানি আমি যাকে দেখেছিলাম সে মানুষ ছিল না। আমার শরীরে আঁচড়গুলো তার প্রমাণ ছিল। আর আমি জানি সে এখনও ওখানে আছে। সে করিডোরে নিজের মাথা খুঁজে বেড়াচ্ছে। আপনার চারপাশেও যদি এমন কিছু ঘটে থাকে, লিখে পাঠান আমাদের দি ভয় বক্সের, আর আমরা শুনবো, বলবো, আর হয়তো কিছু সত্য সামনে আসবে।